হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই আমাকে মোটামুটি এখন জানা হয়ে গেছে কে। তো লাস্ট ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাইছিলাম এন্ড সবাই মোটামুটি অ্যাপ্রিসিয়েট করছে এন্ড সবাই হচ্ছে ইনবক্সে অনেক সিভিও দিছে যে রিভিউ করে দেওয়ার জন্য। তো এই ভিডিওতে হচ্ছে আমরা অনেকের সিভিউ আমি রিভিউ করার ট্রাই করব এন্ড আমার সাইড থেকে পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার ট্রাই করব। যদি কোনো ভুল হয় বা কোনো সমস্যা থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করলে হবে যে আমি আমি ভুল করতে পারি। আমাকে শেখানোর দায়ও সবারই। তো হোপফুলি সবার ভিডিওটা ভালো লাগবে and আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো আই গেস ওটা দেখতে পারো, তোমার ইন্টারভিউ বা ইন্টার্নশিপ সম্পর্কে অনেক ভালো একটা ধারণা হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি হচ্ছে ডিফারেন্ট আমার লিঙ্কডইনে অনেকে মেসেজ করছে ওদের সিভি রিভিউ করে দেওয়ার জন্য, ওই সিভি রিভিউটাই আর কি করব। তো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে হ্যালো। নেক্সট আমরা যে সিভিটা রিভিউ করবো এটা হচ্ছে শারিয়াজ আহমেদ। হচ্ছে আমাকে লিঙ্কডইনে নক দিছিল। ওর সিভিটা অনেক ভালোই আছে, মানে ইনফরমেশন আছে অনেক ভালো ভালো, যেগুলা হচ্ছে এজ এ রিক্রুটার অনেক চোখে পড়বে and মানে ভালো একটা ইমপ্রেশন সৃষ্টি হবে। তো শুরুতে হচ্ছে শারিয়াজ তুমি দেখে থাকো, এই জিনিসটা চেঞ্জ করা উচিত and এই জিনিসটাও, কারণ এই দুটার মধ্যে হচ্ছে আম, মানে ফ্রন্ট অনেক বাজে দেখা যেতেছে আর কি, যে আইকনটা অনেক বড় হয়ে আছে এন্ড প্রপারলি অ্যালাইনও নাই। আইদার আইকনটা ছোট করতে হবে, আমি সাজেস্ট দেবো আইকন দুইটা চেঞ্জই করে ফেলো এন্ড যদি চেঞ্জ না করতে চাও অ্যাটলিস্ট ছোট করে দাও এন্ড এতে দেখতে অ্যাটলিস্ট বেটার লাগে, কারণ আমার ফার্স্ট ইমপ্রেশন এখানে। এন্ড তোমার ইমেল লিংক আছে, গিটহাব আছে, এগুলা হচ্ছে ভালো। And অনেক সময় আমরা করি কি যে গিটহাবের সাথে গিটহাবের ইউজার নেমটাও দিয়ে দিই, তাহলে হচ্ছে এই স্পেসটা ভালো নিয়ে নিবে আর কি। মানে এখানে অনেক খালি জায়গা আছে, তো তো আমি যদি রাখি যে ধরো গিটহাব স্ল্যাশ আমার গিটহাবের ইউজার নেম, লিঙ্কডইন ইউজার নেম, কোড ফোর্সেস ইউজার নেম, পুরা রোটা ফিল আপ হয়ে যাবে and এটা আমার জন্য দেখতেও ভালো লাগবে। যদি ইন কেস লিঙ্ক কাজ না করে, আমি তো অ্যাটলিস্ট তোমার ইউজার নেমটা জানি, আমি চেক করে নিতে পারবো। তো এখানে আমি সাজেস্ট করবো যে ইউজার নেম দেওয়ার জন্য, আর হচ্ছে তোমার পিক্স আইকন। নেক্সট হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ধরো এই জায়গায় অনেক এমটি স্পেস, এমটি স্পেস জিনিসটা আমি বারবার বলি সিভি রিভিউর সময়, কারণ হচ্ছে এমটি স্পেস মানে তুমি একটা অপরচুনিটি নষ্ট করতেছো যে একটা এক্সট্রা ইনফরমেশন, ভ্যালুয়েবল ইনফরমেশন তোমার অ্যাড করার আর কি। সো ডেফিনেটলি বলবো যে এমটি স্পেস যত কম রাখা যায়, যত বেশি বেশি ইনফরমেশন এন্ড কোয়ালিটি, মানে বেশি বেশি বলতে আমি কোয়ালিটি ইনফরমেশন বুঝাইতেছি। এন্ড আমাদের আগের সিভি রিভিউতে একটা ফ্রন্টের কথা বলছিলাম, ওই ক্ষেত্রে কিন্তু ওর ফ্রন্টটা যথেষ্ট ভালো আছে এন্ড দেখতে আমার জন্য ইজিয়ার মনে হইতেছে। এন্ড ওর বোল্ডিং গুলো ভালো আছে, ও হচ্ছে ভালো ভালো জায়গায় বোল্ড করছে লাইন গুলা। সো এটা একটা ভালো জিনিস। তো এখানে আমি সাজেস্ট করবো যে হুম, এই পার্টটা অনেক গ্যাপ আছে, তো তুমি এই পার্টটা কমাই দাও। then ধরো এডুকেশন সেকশনের উপরে আর একটু উপরে নিয়ে যাও। দেন হচ্ছে এই দুইটার অ্যালাইনমেন্ট ঠিক নেই, আইদার ব্যাক টু ব্যাক নিচে নিচে হবে। আই গেস এটাই হওয়ার কথা। এন্ড ঠিক আছে, গুড, তোমার সিজিপি যথেষ্ট ভালো আছে and এটা ভালো পয়েন্ট। তোমার প্রবলেম সলভিং যথেষ্ট ভালো আছে এন্ড আই গেস স্পেশালিস্ট তুমি পোস্ট প্রসেসের এন্ড তুমি অনেক ভালো ভালো পয়েন্ট অ্যাড করছো, এগুলা অনেক ভালো আর কি, এগুলা রিক্রুটমেন্টে চোখে পড়বে এন্ড ভালো ইমপ্রেশন এগুলা লিড করে। তবে এখানে একটা সাজেশন থাকবো যে উম, তোমার আমি কিন্তু অলরেডি তোমার কোড ফোর্সেস আর লিড লিড কোডের ইয়া দেখা স্যাটিসফাইড যে না, ও ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট, মানে প্রবলেম সলভিং করছে, সিপিটিপি ভালোই পারে। এটা রাখার আমার কোনো দরকার নেই, কারণ ওয়ান স্টার আই গেস, মানে কোড শেফে শুরু করলে ওয়ান স্টার মিনিমাম থাকে। তো এটা না রেখে বাকিটা থাক, যে ম্যাক্স রেটিং এত, টপ 20% এত, এটা মানে আই ক্যাচিং, মানে আই এম বেটার আর কি। মানে যেহেতু আমার ওরকম রেটিং নাই কোড শেফে, বাট অলরেডি কিন্তু আমি তোমার কোড ফোর্সেস রেটিং থেকে স্যাটিসফাইড। সো এরকম ইনফরমেশন অ্যাড করা দরকার নাই যেটা আমার ওই প্লাস পয়েন্টের মাইনাস পয়েন্টে করে দেবে।
সো এটা ভালো, আমি সাজেস্ট করবো যে এটা না রেখা ম্যাক্স সেটিং থাক, বাকি যেমনি আছে। এন্ড এটাও ভালো যে কত প্রবলেম সলভ করছো, কিরকম কন্টেস্ট করছো, এগুলো অ্যাড করছো। এই যে আমি আগের ইয়াতে যেটা বলছিলাম যে বুলেট পয়েন্ট গুলা হচ্ছে এরকম হওয়া উচিত যাতে আমার জন্য ইজি হয় দেখার জন্য, যে মানে এই লাইনের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, এই নোটটার মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বুলেট পয়েন্ট করা। সো এটা একটা ভালো জিনিস। আর আর আরেকটা সাজেশন থাকবে যে একটা ওয়ার্ডের জন্য নতুন লাইন দরকার নাই, যেহেতু এটা তোমার অলরেডি ভালো দিকই আছে। And একটা ওয়ার্ড আই গেস কমাইতেই পারো, মানে কমায়া লাইনটা তাহলে উপরের দিকে চলে যাবে and এটা দেখতে আরো ভালো লাগে। নাহলে একটা ওয়ার্ডের জন্য নতুন লাইন সাজেস্ট করবো না, কমাই দিতে পারো। অ্যাচিভমেন্টও তোমার ভালোই আছে, সিএসএস নাইস, সো ফার গুড। দেন হচ্ছে, আচ্ছা এখানে আমি একটা জিনিস খেয়াল করছি, অ্যাচিভমেন্ট কিন্তু প্রবলেম সলভিং দিছো শুরুতে, ইটস পারফেক্ট। বা মানে আমার কাছে মনে হচ্ছে তোমার ইনফরমেশন আছে অনেক, বাট অ্যালাইনমেন্টটা ঠিক নেই। যেমন এটা তোমার সিভির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার কাছে মনে হইতেছে এটা আর এটা। তুমি অলরেডি দুইটাতে অনেক আগায় গেছো, যেহেতু তোমার ইন্টার্নশিপের একটা এক্সপিরিয়েন্স আছে এন্ড তোমার প্রবলেম সলভিং আছে। তো শুরুতে আমার মতে রাখা উচিত ছিল ধরো এক্সপিরিয়েন্স, সবার আগে তোমার এক্সপিরিয়েন্স, দেন প্রবলেম সলভিং, দেন প্রজেক্ট, দেন অ্যাচিভমেন্ট, দেন স্কিলস, ধরো দেন তুমি সিভি এই এডুকেশনটা রাখতে পারতা। কারণ হইতেছে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যারা রিক্রুট করে এদের কিন্তু মানে সিজিপিএ নিয়ে আরো আক্রোশ বেশি থাকে। সিজিপিএ ভালো হলে বেশি দিন থাকবে না। তো সিজিপিএ যেহেতু তোমার অনেক বেশি এন্ড তোমার আরো ভালো জিনিস আছে দেখানোর মতো, আমি সাজেস্ট করবো যে এডুকেশনটা সবার নিচে নিয়ে আসো, সবার উপরে প্রবলেম সলভিং রাখো বা এক্সপিরিয়েন্সটা রাখো, দেন প্রজেক্ট রাখো, দেন অ্যাচিভমেন্ট রাখো। এটা করে দেখতে পারো, আই গেস বেটার হবে। এন্ড প্রজেক্ট এই আমি তোমার এই জিনিসগুলো একটু কমায়ও, এই গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এই যেমন এখানে এই দুইটার মাঝে গ্যাপ নাই, কিন্তু আবার এখানে এই দুইটার মাঝে বিশাল গ্যাপ। তো এরকম ইনকনসিস্টেন্সি ভাল লাগে না আর কি। আর প্রজেক্টের মাঝে ডেট অ্যাড করা ট্রাই করো, যে কবে বানাইছিলা বা ডেডলাইন কিরকম ছিল। এন্ড এখানে হচ্ছে আমি কিছু পয়েন্ট দেখি তোমার ভালো জিনিস ইউজ করছো, যেরকম কাফকা ইউজ করছো, এটা বোল্ড করতে পারতা। তারপরে যে কিউ অথ ইউজ করছো, এটা বোল্ড করে দিতে পারতা। ওয়েব সকেট ইউজ করছো, এটা বোল্ড করে দিতে পারতাম। ইউনিট টেস্ট করছো এন্ড সিআই/সিডি পাইপলাইনও করছো, এই দুইটা বোল্ড করে রাখতে পারতাম। এন্ড টাইপস্ক্রিপ্ট আছে, এক্সপ্রেস জেএস আছে, নেক্সট আছে, ডকার আছে, রেডিস আছে। রেডিস কিন্তু ভালো একটা জিনিস। আর টেকনোলজির ভিতরে আমার কাছে ধরো শেডসিএন, এনডিজেন, এগুলা আই গেস দরকার নেই। এগুলা মানে অনেক বেশি ওভার কনজিউমিং হয়ে যায় আর কি। আমার এই দুটা জানার দরকার নাই। সকেট ইউজ করছো, ভালো টেকনোলজি ইউজ করছো তুমি, তাই মনে হয়। এটা বেট বোল্ড করে দিতে পারতাম। এসটিএস মনে কারণ গিটার একশো, না টেকনোলজি ভালো ইউজ করছো, তো এগুলা রাখা উচিত। রাখো। তবে শেরসিয়ান এন্ড ডিজাইন আই গেস এগুলো ফ্রেমওয়ার্ক, এগুলা টেকনোলজির মধ্যে পড়ে না, এগুলো লাইব্রেরি আন্ডারে পড়ে। বাকিগুলো আই গেস ইমপ্রেশন রাখবে, শেরসিয়ান দরকার নেই। উবার ইটস, আচ্ছা এটা এই সেম এখানেও ডেট অ্যাড করো। আর এই যে 90% ফাস্টার রেসপন্স, এটা বোল্ড করে দিও। আর যেহেতু গ্রাফকিএল ইউজ করছো, উম, এটা একটা ভালো জিনিস। তারপর আরবেক ইউজ করছো, আরবেক বোল্ড করে দিও। ইমপ্লিমেন্টেড অটোমেটিক, তোমার প্রজেক্টের ডেসক্রিপশন গুলো যথেষ্ট ভালো আছে এন্ড একটু ক্লিয়ার থাকো যে যা প্রজেক্ট বসাইছো এগুলোর মধ্যে তোমার ভালো আইডিয়া আছে কিনা, কারণ প্রজেক্টে তোমার ভালোই। আর আরেকটা হচ্ছে এই সব কি ঠিক আছে, গ্রাফ কিউআর পোস্ট টাইপ করেন না, ঠিক আছে। প্রজেক্ট দুইটা ভালো দিছো, আর আমার এই জিনিসটা ভালো লাগছে, তুমি দুইটা প্রজেক্টে দিছো এন্ড দুইটা প্রজেক্ট পারফেক্টলি এক্সপ্লেন করছো উইথ দ্য টেকনোলজি তুমি ইউজ করছো। তবে এখানে সাজেস্ট থাকবে, যেহেতু আহ, তুমি সবগুলা টেকনোলজি রাখছো
এজ এ ইন্টারভিউয়ার আমার কাছে কিন্তু রাইটস আছে তখন যে তোমার আমি জিজ্ঞেস করবো যে গ্রাফকিউএল কিভাবে কাজ করে, তারপরে ধরো জেস্ট কিভাবে কাজ করে, কাফকার কাহিনী কি, সকেট আইও কিভাবে কাজ করে। সো যেহেতু দিছো, সাজেস্ট মানে আশা করবো যে অনেক ভালোভাবেই পারো। যদি না পারো মানে এটলিস্ট বেসিক ধরো, মানে বেসিকও না, যদি মোটামুটি ভালো লেভেলে না পারো, আই গেস এই ওয়ার্ডটা রাখার দরকার নেই। ধরো আমি সকেট আইও মানে একটু বুঝি বাট ভালো মতো বুঝি না, মানে ধরো বেসিক বুঝি, তাহলে সকেটে রাখার দরকার নেই। ইমপ্লিমেন্ট করছে প্রজেক্টে ঠিক আছে, বাট এরকম যেমন আমার হয়েছিল যে আমি একটা প্রজেক্টে একটা টপিক রাখছিলাম, আমি হচ্ছে ওটা প্রজেক্টের জন্য রাখছি কিন্তু আমি তো ভালোভাবে বুঝি না, তো আমি ওই জিনিসটা ডিসক্রিপশন করার সময় রাখিনি। তাইলে কি হবে, তা আমি ইন্টারভিউয়ারকে ওরকম ক্লু দিতেছি না যে আমি এটা পারি না, আমি জাস্ট র্যান্ডমলি রাখছি। তো তোমার কাছে আমার সাজেশন থাকবে যে অনেক ভালো ভালো টুলস ইউজ করছো, ভালো ভালো টুলস লিখছো, এগুলা ভালোভাবে নলেজ রাখো। যদি কোনো ইন্টারভিউ হয় ডেফিনেটলি তোমার এগুলা থেকে জিজ্ঞেস করা হবে। আর স্কিলস, স্কিলসটা এভাবে রেখো না, ধরো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক কি কি মানে প্রফিশিয়েন্ট উইথ ওয়ার্ক উইথ, এরকম না রেখা বোর্ডিং। যেমন আমি এই সেকশনটার কথাই তোমার বলছিলাম যে আহ, যে এই সেকশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে তুমি অনেক স্কিলস লিখছো এন্ড আমি যেমন আবার টেন্স টেক বানানটা ভুল লিখছো আই গেস, টেন্স টেক বানান ভুল আছে, আর কোনোটা কি ভুল আছে তো দেখো যে কোনো কিছু ভুল আছে না। তো এখানে হচ্ছে যে আহ, আমরা সব স্কিলসেই কিন্তু কাজ করি বুঝছো, কিন্তু আমি ধরো জাভা স্ক্রিপ্ট করি, টাইপ স্ক্রিপ্ট করি, মানে পাইথন, জাভা, সি প্লাস প্লাস সব আমার আইডিয়া আছে, কিন্তু আমি পারি ভালো একমাত্র টাইপ স্ক্রিপ্ট আর সি প্লাস প্লাস। কথার কথা, আমি কিন্তু বাকিগুলো সিভিতে রাখবো না, কারণ কি আমি এত কিছু রাখছি, আমি ইন্টারভিউয়ারে সব কিছু জিজ্ঞানোর স্কোপ দিচ্ছি আমি। ধরো আমি গ্রাফকিউএল এর উপর অ্যাডভান্স কোশ্চেন জিজ্ঞেস করে বসলাম, তো মানে একটু দেখো, যেমন রিডান্ডেন্ট অনেক জিনিস আছে, গ্রাফকিউএল এখানে দিছো এখানেও দিছো, তারপরে রেস্ট এপিআই রাখার মেবি কোনো দরকার নেই। তো এর চেয়ে বেটার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তুমি স্কিল সেকশনটা আরো ডিটেলস লিখতে পারতে, যে ধরো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ কোনগুলা পারো, ব্যাক এন্ড কোনগুলা পারো, ডাটাবেস কোনগুলা পারো, অ্যাডভান্স টুলস কোনগুলা পারো, ওইরকম লিখতে পারতে। তবে সাজেস্ট করবো যাহা পারো তাই দিও, আর লিনাক্স মেবি না রাখলে হবে। AWS এর সবগুলা কি ইউজ করছো, যদি করে থাকো দিতে পারো। এন্ড ওয়ার্ক উইথ নোএসকিউএল থেকে ডাইরেক্ট টুলের নামটাই লেখো, যে তুমি তো টুলের নাম লেখছো যে পোস্ট গ্রেস মঙ্গোডিবি, তো এরকম রাখার আই গেস কোনো দরকার নেই এখানে। আমি মনে করব যে তোমার সিভি যথেষ্ট ভালো আছে, তবে এই জিনিসটা একটু রিওয়ার্ক করো, যে যেমন স্কিলস এর মধ্যে আই গেস তুমি সিস্টেম ডিজাইনও দিছো এন্ড অ্যাপটিটিউডও দিছো, ওগুলা কিন্তু অনেক অ্যাডভান্স জিনিস। আহ, মানে তো ওভারঅল আমি সামারি যদি পারো তাহলে ডেফিনেটলি তোমার অনেক আগায় আছো, ডেফিনেটলি এটা ভেরি গুড একটা জিনিস। বাট টুলস এন্ড টেকনোলজি ওইগুলাই দেওয়া উচিত যেগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করলে তুমি অনেক ভালো পারবা। ধর প্রজেক্টে তুমি মালিগান ইউজ করছো, এটা ঠিক আছে, ইটস ওকে, বাট স্কিলস এর মধ্যে আমি কিন্তু মালিগান অত ভালো পারি না, তো আমি স্কিলসে মালিগান দিব না কারণ আমি তখন বলতে পারবো যে মালিগান আমি প্রজেক্টের জন্য ইন্টিগ্রেট করছিলাম বাট অত আমার ভালো আইডিয়া নেই। বাট যদি আমি একটা টেকনোলজি স্কিলসে দেই, তার মানে আমার ইনশিওর করতে হবে যে ওটা আমি অনেক ভালোভাবে পারি, মানে ওটা থেকে কিছু জিজ্ঞেস করলে বা টাস্ক জিজ্ঞেস করলে আহ, আমি পারি। তো এই জিনিসটা একটু বসো, পার্সন মানে নিজের মতো করে বসো আর নিজেকে ধরো জিজ্ঞেস করে আছে এটা কি পারি, যদি না পারি বাদ, যদি পারি না পারি বাদ, এরকম করে একটু ক্লিয়ার করতে হবে জায়গাটা। আর এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার এই জিনিসটা অনেক ভালো, মানে এক্সপিরিয়েন্স কিন্তু তুমি অনেক আগে আসছো আমার কাছে মনে হইতেছে। তো এটা একটু ডিটেলস লেখা উচিত যে তুমি এক্সপিরিয়েন্সে কোন কোম্পানি, যেমন এই তুমি হচ্ছে এখানে ফার্স্টে কোম্পানির নাম লিখতে পারতা, সাইটে হচ্ছে ইয়া করতে পারতা, তুমি হচ্ছে আহ মানে এখানে ইয়া করতে পারতা যে ধরো কোম্পানির নাম কি, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছো এটা ইন্টিগ্রেট করতে পারতা। দেন হচ্ছে তুমি ডিটেলস লিখতে পারতা ওই ওই এক্সপিরিয়েন্সের মধ্যে কি কি টুলস টেকনোলজি ইউজ করছো, কি কি ফিচারে কাজ করছো বা করতেছো, এই জিনিসটা সবার উপরে রাখো। দেন তুমি সিপি রাখো, দেন তোমার প্রজেক্ট গুলা রাখো, দেন অ্যাচিভমেন্ট রাখো, দেন স্কিলস, দেন
আহ, তোমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো স্কিলসে তুমি চাইলে আরো জিনিস কমায় আনতে পারো, বুঝছো? তো এটা হবে আমার মোটামুটি তোমার ফাইনাল ফিডব্যাক। তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই এক্সপিরিয়েন্সটার উপরে কিছু। আর দেন তোমার এই সিপি অলরেডি এনাফ স্ট্রং আছে, সো এটাকে রাখবা নেক্সট। দেন প্রজেক্ট গুলো অলরেডি সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, জাস্ট এনশিওর করো যে টেকনোলজিটা লিখছো ওইটা তুমি পারো কিনা। দেন অ্যাচিভমেন্ট সেকশনটা রাখবা। দেন স্কিলসে এত রাখার দরকার নেই, স্কিলস আমার কাছে মনে হয় যেগুলা পারো এন্ড মোটামুটি কাজ করছো ওটাই রাখো। এই ডিএসএ, সিস্টেম ডিজাইন, ওপি, অ্যাপটিটিউড এগুলো রাখার আমার কাছে মনে হয় না দরকার আছে। কারণ এগুলা আমার জন্য স্ট্রং জোন প্লাস উইক জোনও হয়ে যেতে পারে। এন্ড এক্সপিরিয়েন্সটার মধ্যে তুমি ডিটেলস লিখতে হবে। ওভারঅল তোমার সিভি অনেক ইনফরমেশন আছে, জাস্ট গুছাই লিখলে এটা যে কোনো ইয়াতে অ্যাপ্লাই করলে তুমি ইজিলি একটা সুযোগ আছে তোমাকে ফার্স্ট রাউন্ডে ডাকার জন্য। সোফার হচ্ছে আমি অনেকগুলো সিভি বা অনেকের সিভি রিভিউ করছি। তো আশা করি কেউ হতাশ হবে না, বা আমি ওরকম ভাবে কিছু মেন করে বলতে চাইনি। জাস্ট একজন ইন্টারভিউ কি দেখতে চায় বা কি ভাবে, এটা আমার পার্সপেক্টিভ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। সো অনেকের অনেক মতামত থাকতে পারে, অনেক কিছু জানার থাকতে পারে, বা অনেক অনেক কিছু বলতে পারে। সো ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাইতে পারো বা কি কি ইমপ্রুভ করতে পারি। আর যদি কারোর সিভি রিভিউ করার ইচ্ছা থাকে and যদি আমার ভিডিও করতে কোনো সমস্যা না হয়, তাহলে কমেন্টে আমরা একটা ফর্ম দিয়ে রাখবো। সেটার মধ্যে তুমি আহ, ইয়া করে রাখতে পারো যখন আমি ফ্রি হব, বা আমাকে কোনো ইন্টারভিউ প্রসেসে যদি কোনো সমস্যা হয় এনি টাইম লিঙ্কডইনে আমাকে নক দিলে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যাদের ভিডিওটা ভালো লাগছে শেয়ার করে দিতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো। হোপফুলি আরো এরকম আমরা ইন্টারেস্টিং জিনিস, ইন্টার্নশিপ, ইন্টারভিউ নিয়ে আগাতে থাকবো। থ্যাংক ইউ।